পথারা প্রোডাকশন হাজির পরিচালক রক্তিম সুরজ বলছেন নায়িকা চাই মেইন কাস্টিং চাই চুরু বলে রোমান্স চাই কুইন বলে স্ক্রিপ্ট চাই পারিবারিক স্ক্রিপ্ট হাতে নিয়ে হিরো হওয়ার ড্রিম টাইম হারাটার গায়ে কাটাকাটি ডায়লগে বাড়ে টান এই নাটকে যে আসল সবাই বুঝে খানিক দেরান মেইন কাস্টিং সবাই হিরো হতে চায় নাটক তবু জমে যায় কারো পাশে থাকা ভালো করতে পারে মন প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম পোলার মন ভালো থাক প্রজেক্ট আর হচ্ছে না। প্রজেক্ট হচ্ছে না মানে কি বলেন ভাইয়া এসব? আমি মেইন কাস্টিং থেকে কিউটেক বাদ দিছি। এই কথা আপনার কাছে কিরা কইছে? এই খবর কিরা দিছে? নিজেকে খুব অপয়া লাগছে। আরে কিসের জন্য নিজে তুমি অপয়া ভাবতেছো? একজন কসাইয়ের প্রেম কাহিনী। আমি রানী কিন্তু ভালো মানুষ বুঝছো। আর হ্যাঁ, আমি কয়া দিচ্ছি, আমি কিন্তু তোমাকে এখন থেকে রানী কয়াই ডাকবো। তুমি যা খুশি তাই মনে করতে পারো, আই ডোন্ট মাইন্ড। কারণ আমি একজন খাঁটি মানুষ, আমি তোমার মতো একজন খাঁটি মানুষেরই বন্ধু হতে চাই, বুঝছো? কি উত্তর দিচ্ছ না কিসের জন্য? কি বলবো ভাইয়া? বলো না, তোর যা মন চাই বলো, আমার তো কোনো অসুবিধা নেই। দেখো, আমি তোমার দিকে আমার বন্ধুত্বের হাতখান বাড়া দিছি। এখন তুমি সেটা গ্রহণ করতেছো কি করতেছো না সেটা তো আমার জানা লাগবে না? বন্ধুত্ব গ্রহণ করতে তো কোনো আপত্তি নাই, কিন্তু তারপর ওরে পোকা, এত তাড়া ওড়া তো কিছু নেই, ধাপে ধাপে আগাতে যায়, বুঝছো? মনে করো প্রথমে আমাদের বন্ধুত্ব কেন হইলো, তারপরে একে অপরে চিনলাম, মিশলাম, কথা বললাম, তারপরে কাছাকাছি, মানে তারপরে মনে করো ভালোবাসাটা হইলো। আল্লাহ, ব্যালেন্স পুরানোর টাইম পাইস নে। ভালোবাসার কথা কোনো বলতে শুনতে পাইল না। এই কেমন আছো তুমি? হাইটে আসলা নাকি? মেইন রাস্তা পর্যন্ত বাসে, তারপর হেঁটেই ভাইয়া। কোথায় থাকো তুমি? বাড্ডায়। বলো কি, আমিও তো বাড্ডায় থাকি। আগে জানলে এত কষ্ট না কইরা তুমি তো আমার সাথেই আসতে পারতা। পুরা সিএনজিতে তো আমি একাই আসি, এই যে এই মাত্র ছেড়ে দিলাম। অসুবিধা নেই ভাইয়া, আমি তো এভাবেই চলাফেরা করি। আর তাছাড়া সব ইউনিটে তো আর আপনি থাকবেন না। হ্যাঁ তা তো ঠিক। এখানে কোনো ক্যারেক্টার পাইছো নাকি? পাইছি ছোটখাটো একটা, আমার তো আর নায়িকা হওয়ার যোগ্যতা নেই। নিজেরে এত ছোট ভাবলে চলবো? কোন নায়িকা কতটুকু যোগ্যতা নিয়ে মিডিয়ায় রাজ করতেছে সবই আমার ভালো জানা আছে। যাকে ভাইয়া, আমি ছোট মানুষ, অন্যের বিষয়ে মন্তব্য না করি। যতটুকু পাই তাতেই আমি অনেক খুশি। এত অল্পতে খুশি থাকলে তো স্টার হইতে পারবা না, মনটা আর একটু বড় করার চেষ্টা করো। এই নিরামিষ মন নিয়ে তুমি মিডিয়ায় কাজ করতে আইছো, এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমরা দাও। আমার সাথে অনেক বড় বড় হাউজের বড় বড় ডাইরেক্টরের সাথে সম্পর্ক আছে, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। অনেক ধন্যবাদ ভাইয়া, চলেন উপরে চলেন, নাম্বার দিচ্ছি। তুমি যাও, আমি এক কাপ চা খেয়ে আসতেছি। এই ফকিরনি প্রোডাকশনে এক কাপ চাও পাওয়া যায় না, তুমি যাও যাও। আচ্ছা ভাইয়া। এই লেট কেন? রাতে ঘুম হয়নি ভাইয়া। ঘুমাবে কেমনে? সারা রাত জায়গা যদি তুমি ফেসবুকিং করো তাহলে কিভাবে ঘুমাইবা? যাও যাও, তাড়াতাড়ি যাও। বুঝছো কি যে দেখতেছো, এই প্লট গুলা কিন্তু সব আমার, কিন্তু এখানে নতুন করা এগুলা। ওই পাশে কয়েকটা খামার বাড়ি আছে, এগুলো তো অনেক 400-500 গাভী দুধ দেওয়া গাভী আছে। তারপরে এই পাশের যে জায়গাগুলো দেখছি মৌলবি আমার জায়গা দেওয়া, আমি দান করছি। শেষ পর্যন্ত আমার অ্যাক্টিংয়ে নামাই দিলা কিউট। আমি আর কই নামালো তো ডিরেক্টর রক্তিম সূর্য। শোনো, তোমার একটা সত্যি কথা বলি,
রক্তিম সূর্য যত করে ডিরেক্টর হোক না কেন, তুমি যদি নায়িকার কাছ থেকে না হইতে, তাহলে আমার বুকে যদি কেউ রাইফেলও ধরতো, আমি কোনোদিন অভিনয় করতে রাজি হতাম না। বাট তোমার জীবনের হিস্ট্রিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ঠিক মতো গল্প বানাইতে পারলে কিন্তু পাবলিক খাবে। তুমি তো স্টার হয়ে গেলে ভাইয়া। তুমি স্টার, স্টারের সাথে বন্ধুত্ব হয়েছে, না হয় স্টার হইলামই। আচ্ছা, ভাইটা বাদ দিয়ে খালি জাফর পাওয়া যায় না? আমি তো তাই বলতে চাই, বাট তুমি যদি মাইন্ড করো, এই জন্য আর কি একটু দ্বিধায় ছিলাম। কি করছো? ওইসব দ্বিধা সংকোচ সব ঝাড়ে ফেলা দিয়ে আজ থেকে আমি জাফর, তুমি কিউটি। আচ্ছা জাফর, তুমি যে বললা ডাকাতি করে সব সম্পত্তি করেছো, আসলে কি তাই? একদম সলিড কথা, কোনো ভেজাল নেই। আমি টানা 10 বছর ধরে ডাকাতি করেছি। টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। খালি একটাই দুঃখ থেকে গেছে, এলাকার মানুষজন আমারে কসাই জাফর করে ডাকে। মীর জাফরের চাইতে তো কসাই জাফরই ভালো। তুমি করছো তালি পরেই নামের এই কোনো দুঃখই থাকলো না আমার। যাও। আচ্ছা জাফর, তুমি যে প্রকাশ্যে বলে বেড়াও আজকে সব অর্জন তোমার ডাকাতি পেশায়, এতে তোমার সমস্যা হয় না? একটু খারাপ লাগে না? সমস্যা যে হয় না সেটা বলতেছি না, সমস্যা তো আছেই, এটা ম্যানেজ করে চলা লাগে। আর খারাপও লাগে না, ভালোই লাগে। শোনো, বর্তমান সময়ে যারা দামি দামি গাড়ি হাঁকায় বেড়ায়, তাদের বেশিরভাগ টাকাই ডাকাতি করার টাকা দিয়ে ফুর্তি করে। যা, কি যে বলো না, তাই কি হয়? অবশ্যই হয়। একটু আগে বললাম না, আমি হতেছি অরিজিনাল ডাকাত। এখন অবশ্য ডাকাতির ধরন চেঞ্জ হয়ে গেছে। মনে করো যে ভূমি ডাকাতি, ব্যাংক ডাকাতি, মানে ব্যাংকেতে হাজার হাজার টাকা লোন নিয়ে ওই টাকা আর দিল না, ওইটাকে ব্যাংক ডাকাতি করে। সেদিক দিয়ে আমি অরিজিনাল ডাকাত। শোনো, ডাকাতি করতে সাহস লাগে, জীবনের রিস্ক নিয়ে ডাকাতি করা লাগে, বুঝছো? একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এখন তো নায়ক হয়ে গেলাম, ডাকাত যখন নায়ক। খালি নায়কই না, আরেকটা জিনিস আমি পেয়ে গেছি, আমার হারানো প্রেম আমি ফেরত পেয়ে গেছি। একদম। চলো। ভাইয়ের আসতে আর কতক্ষণ লাগবে? না, একটু তো সময় লাগবে, জরুরি মিটিং চলতেছে তো। তো আপনার চ্যানেলের ভিউ কিরাম? মোটামুটি, বুঝতে পারছেন নতুন চ্যানেল তো, চেষ্টা করছি। না, সেটা তো স্বাভাবিক, চেষ্টা তো করাই লাগবে। আস্তে আস্তে একটু স্ট্রাগল করতে থাকেন, ভিউ একসময় ঠিক বেড়ে যাবে। আমাদের বসের চ্যানেলের ভিউ সম্পর্কে তো আপনার একটা ধারণা আছে নাকি? ধরতে গেলে তিনি তো এখন হিট। মধ্যখান থেকে ধরতে গেলে শব্দটা ঢোকা দিয়ে তো দিলেন মনের মধ্যে একটা খুঁচা নয়। দেখেন, বস হিট মানে হচ্ছে হিট, এর মাঝখানে কিন্তু যদি ধরতে গেলে এসব কোনো কিছু নেই। বসের সমান টপ লেভেলের হিট। ভাবি, আসসালামু আলাইকুম। কিটা বস, ফোন ধরতেছেন? ভাবি, বস তো শুটিংয়ে রয়েছে, শুটিং চলতেছে তো, সিন চলতেছে তো, ফোন ধরা যাবে না। অসুবিধা নেই, আমি বস ফ্রি হলেই আপনি আপনার সঙ্গে ফোন করছি, চিন্তা করবেন না। এমন যে ক্লাউড থাকাইস না কিসের জন্য, শুটিং চলতেছে, পরে কথা করছি। হ্যাঁ, আসসালাম। না, বুঝতেই তো পারতেছেন, সব কিছু একটু ম্যানেজ করতে হয়। সব কিছু ম্যানেজ করতে পারি বলেই তো বস এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমার কাছে। সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয়? প্রজেক্ট বন্ধের খবরে প্রত্যেক কেমন করে বন্ধ হবে? এরকম সামান্য একটা ঘটনা যদি আমি হ্যান্ডেল করবেন না পারি, তাহলে এবারে এত বড় হিট ডাইরেক্টর কেমন করে হয়েছি আমি? তাও তো আমার জন্য আপনার কত রকম ঝামেলা সামাল দেওয়া লাগবে, তাই না? তোমার জন্য ঝামেলা কথাটা ঠিক করলে না, দোষটা হয়তো আমারই, কারণ আমার এই প্রজেক্টের সাথে তোমার দরকার। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সেই বাধা অতিক্রম করতে আমি রাজি আছি। ভাইয়া, আপনি যেভাবে আমার উপর ভরসা করতেছেন, তাতে কিন্তু দিন দিন আমার ভয় আরো বেড়ে যাচ্ছে। ভয় পালি করে তো চলবি না। ভয়, ভীতি, বাধা, সংকোচ সব কিছুর ঊর্ধ্বে যাবে।
আমি তোমাক রানীর থেকে কুইন বানাইছি, ইনশাল্লাহ কুইন থেকে আমি তোমাকে সুপারস্টার কুইন বানাবো। খালি তোমার যেটা করা লাগবে, মানে আমাকে ভুলে যায় না, কারণ নায়িকা করে কিন্তু ভুলে যাওয়ার অভ্যেস বেশি। কি বলতেছেন ভাইয়া? আমি জীবনে কোনোদিনও আপনাকে বলবো না ভাইয়া। আমি যত বড় স্টারই হই না কেন, আমি জানি না কি হইতে পারবো, আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি আমার গুরু। যাক, তোমার এই কথাটা শুনে খুব ভালো ঠেকলো। এখন তোমাকে আমি অভিনয় নিয়ে কিছু ছোট ছোট টিপ দিচ্ছি। তোমার কিন্তু আরো ক্লোজ হওয়া লাগবে, মানে ইন্টিমেট হওয়া লাগবে। মানে একটা রোমান্টিক অভিনয় করবে গেলে পরে তোমার ভিতর যে জড়তা আছে সেটা রাখলে পরে কিন্তু চলবে না। যেটা করা লাগবে, তোমার নিজেকে ওপেন করা লাগবে। তুমি একজন গ্ল্যামার স্টার, হ্যাঁ, গ্ল্যামারাস নায়িকা, তোমার নিজের ভিতর নিজের বন্দি রাখো, আটকা রাখো, এটা কিন্তু তাহলে পরে তুমি খুলে দিতে পারবে না। মানে আমার মনে হয় ভাইয়া আমি পারবো, আপনার শুধু একটু সহযোগিতা আমার একটু দরকার। অবশ্যই সব ধরনের সহযোগিতার জন্যই আমি উন্মুক্ত আছি। আর একটা কথা তোমার মনে রাখা লাগবে, ডাইরেক্টরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা লাগবে। তোমার সাথে যদি আমার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না তৈরি হয়, তাহলে পরে তো তুমি নিজেকে খুলতে পারবে না, মানে নিজেকে এক্সপ্লোর, যেটা আমি কলাম, নিজেকে উন্মুক্ত করে পারবে না। তোমার ভিতরে কোনো সাইনেস কাজ করলে তো হবে না। এত চেষ্টা করতেছি ভাইয়া, কোনোভাবেই সাইনেসটা কাটাইতে পারতেছি না। প্রেম করা লাগবে। তোমার বয়ফ্রেন্ড আছে? জি বয়ফ্রেন্ড আছে? জি না। ধরে ফেলাইছি, এখন সব কিছু ক্লিয়ার। নিজের জীবনে প্রেম না করলে পরে তুমি প্রেমের চরিত্র অভিনয় করবে কেবা করে? প্রেম মাস্ট। প্রেম হচ্ছে একজন মানুষের জন্য টনিকের মতো। প্রেমে পড়াই লাগবে, প্রেমে পড়াই লাগবে। কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি, সত্যি করছি। বস, এই সাংবাদিক তো ক্যামেরা ফিট করে বসে রয়েছে। ক্যামেরা ফিট করে বসে রয়েছে? ক্যামেরা মানে মোবাইল, সে দাগ দিলে পরে তার সামনে যে দৌড়ে বসা লাগবে আমার, হ্যাঁ? তাতে আমার দাম কমে যায় না? ওয়েট করবে ক। শোনো, যুগের হাওয়ার সাথে মিলে চলা লাগবে। যাও, আসতেছি। আসছো, দরজা বন্ধ করে দিয়ে যাও। ঠিক আছে। ফালতু। যে কথা করছিলাম, শোনো, তুমি একটু ওয়েট করো, আমি ইন্টারভিউটা দিয়ে আবার আসতেছি। আর ওই শেষের যে কথাটা করলাম, কি কইছি কত? প্রেমে পড়া লাগবে। আমি তোমার প্রেমে পড়ে গেছি, এই কথাটা কিন্তু বললে চলবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, চিনতে পারছো? কে বলছেন প্লিজ? চিনতে পারছেন, একটু পরিচয়টা দিবেন? চিনতে পারো নাই? তোমার বাড়িওয়ালা, তোমার নায়ক নবাব। কে বলছেন বলুন তো, কিসের নায়ক? ওই যে সেদিন ফিল্ম ডাইরেক্টর অফিসে কথা হইলো না, নতুন ফিল্মে আমি নায়ক হইতেছি, তুমি নায়িকা। পুরা সিনেমার গল্প করলো না, গল্প শুনে আমি কান্দে ফেলেছি। এক বুড়া এক বাচ্চা মেয়ের লাগে প্রেম শুরু করছে। ওই বুড়া বাচ্চা মেয়ের লেগে পাগল, বাচ্চা মেয়েও বুড়ের লেগে পাগল। পরে বাচ্চা মেয়ের বাপে মামলা করে বুড়ের জেল কাটাইছে। আরে বুড়ের কষ্ট। তারপর বুড়ে জেল থেকে বাড়াইয়ে হেসেরির লগে দেখা করছে, এরা দুইজন সংসার বাঁধছে। বুঝলে গেছো? বিশ্বাস করো, এই গল্প শোনার পর থেকে আমার মাথায় অন্য কিছু নাই। আমি সব সময় তোমার কথা চিন্তা করি, সব সময় তোমার প্রেমের কথা চিন্তা করি। আমি আসলেই মনে করতেছি তোমার লাগে আমার প্রেম হয়েছে। যে কোনো সময় আমি জেলে যেতে পারি, জেল খেতে বাড়াইতে পারি। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম।
পোলার মন ভালো থাক। জি, চিনতে পেরেছি এখন। কিছু বলবেন আঙ্কেল? আঙ্কেল বলতেছো কেন? কালকে ডাইরেক্টর সাহেব কি বললেন? আমারে ভাইয়া করে ডাকতে কইছে না? ভাইয়া করে ডাকো। ঠিক আছে আঙ্কেল, না এখন থেকে ভাই এই বলবো। এই জি বলেন এখন। খুব খুশি হইলাম তুমি আমার রিকোয়েস্টটা রাখছো বলে ভাইয়া করে ডাকছো, খুব শান্তি পেলাম। শোনো, অন্য কোনো কারণে ফোন দেই নাই, মানে এই ফিল্মের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে কথা কওয়ার লেগেই তোমারে ফোন দিছি। আমি তো হঠাৎ করে অভিনয় করা পারম না। সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই আমগো দুইজনরে আসলে একটু ঘনিষ্ঠ হইতে হইব, একটু প্রেম করতে হইব, বুঝছো না? তা কিভাবে ঘনিষ্ঠ হওয়া যায় বলেন না ভাইয়া। কত উপায় আছে না? মনে করো দুইজন ঘুরতে গেলাম কক্সবাজার, বান্দরবান, জাফলং, 2-3 দিন ঘুরে এলাম। তোমার যদি সময় না হয় তাহলে মনে করো ঢাকায় একটা 5 স্টার হোটেলে গেলাম, খাইলাম দাইলাম, তাহলে কি হইব? দুজন এক লাগে কথা কব, ঘুরবো ফিরবো, ঘনিষ্ঠতা হইব না? তখন মনে করো শুটিংয়ের সময় আমরা সহজে অভিনয় করতে পারবো। আচ্ছা, কালকে একটা গান দেখছি, একেবারে সিনেমার গান, আমি আর তুমি নাচতেছি, বুঝছো? গানটা হইতেছে, তুই কি আমার হবি রে, তুই কি আমার হবি রে। ইয়ে, তোমার সাথে একটু পরে কথা কই, আমার বউ আমারে ডাকতেছে। ঝামেলা পাকাইব, তাছাড়া রাখিয়ে। আচ্ছা, লাভি লাভি। আমি প্রথমে জানতে চাই আপনার এই প্রোডাকশন হাউসের নাম কেন পথহারা? খুবই চমৎকার একটা কোশ্চেন, খুব ভালো ঠেকতেছে এই কোশ্চেনটা শুনে। যে আমার প্রোডাকশন হাউসের নাম কিসের জন্য পথহারা প্রোডাকশন, আমি খুব এক কথায় শর্ট অ্যান্সার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি নিজেই পথহারা, সেই জন্যই আমার প্রোডাকশন হাউসের নাম পথহারা প্রোডাকশন। ভাইয়া, আপনি তো এই সময়ের সবচেয়ে ভিওয়ালা ডিরেক্টরসদের মধ্যে একজন, তাহলে আপনি নিজেকে কেন পথহারা ভাবেন? দাবি করার আসলে কিছু নাই, আমরা সবাই কম বেশি পথহারা। কেউ আমরা রাজনৈতিকভাবে পথ হারাইছি, কেউ আমরা ধর্মীয়ভাবে পথ হারাইছি, কেউ আমরা প্রেম হারাইছি। তার মানে কি, পাখিও কিন্তু পথহারা। ওই যে একটা গান আছে না, পথহারা পাখি খুঁজে ফেরে একা। কি ব্যাপার মন্ডল, শর্ট চলতেছে, তুমি এনজয় করে দিলে কিসের জন্য? হ্যাঁ, তুমি মিডিয়ার লোকে, তোমার কি এই সামান্য জ্ঞানটুক নাই? না বস, হচ্ছে কি আপনার গান শুনে এতই ভালো লাগিছে, নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারিনি বস। আবেগ ধরে রাখতে পারো নাই, আবেগ কন্ট্রোল করতে পারো না। দাও দাও, জি বস। পাশের মেয়ে দাও। সরি কাটি, আবার একটু শুরু করেন তো। আচ্ছা হ্যাঁ ভাইয়া, ওই কোশ্চেনটা কি ছিল? পথহারার যেটা বিষয়টা, ও ঝামেলা করে দিল। যাক, পথহারা আমরা সবাই পথহারা, আর আমরা পথ হারাই দেখি কিন্তু আমরা পথ খুঁজি, এবং সেই খোঁজাখুঁজির জায়গা থেকে কিন্তু আমরা কখনো স্ক্রিপ্ট খুঁজি, কখনো ভালো গল্প খুঁজি, কখনো মেইন কাস্টিং খুঁজি, এই তো। আচ্ছা ভাইয়া, এই রক্তিম সূর্য নামটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন, মানে রক্তিম সূর্য নামটা তো আপনারই নেয়া। ইয়েস, অ্যানাদার গুড কোশ্চেন। আমার নাম কিসের জন্য রক্তিম সূর্য? এই নামটা আমি নিজেই রাখছি, এটা আমার মিডিয়া নাম, মানে মিডিয়া নেম রক্তিম সূর্য। এর পিছনে যুক্তি হচ্ছে, এই রক্তিম সূর্য এর ভিতর দিয়েই আমাদের মিডিয়াতে নতুন রক্তিম সূর্যোদয় হবে। যেমন আমি কবের পারি যে অনেকেই তো কাজ করে এই ইন্ডাস্ট্রিতে, ভিউয়ের বিষয়টা হচ্ছে আসল। আমি যে পারবো, এটা যে সম্ভব, রক্তিম সূর্যোদয় যে আমি ঘটাবো, তার প্রমাণ হচ্ছে আমার ভিউ। আমার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ, এবং সেই ভিউই কিন্তু কয়ে দেয় যে আমার পক্ষে এটা বাস্তবে ঘটানো সম্ভব। কি ব্যাপার, এখানে বসে রয়েছ, বসের ওদিকে ইন্টারভিউ চলতেছে, দেখবা না? ভাইয়া তো আমাকে এখানেই বসে থাকতে বললেন। বস বলে গেছে, তাহলে ঠিক আছে। উত্তরটা যে কিভাবে দেই? যে কোনোভাবে দাও, কোনো অসুবিধা নেই। ইউটিউবে আপনার কাজগুলো নিয়ে কিন্তু অশ্লীলতার গুঞ্জন শুনছি আমরা, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমার মনে হয় আপনার সাথে আমি মেলা কথা বলে ফেলাইছি। থ্যাংক ইউ, একটু চা খাবে যাবেন। আর কথা বলতে চাচ্ছি না। 3টা ফ্ল্যাট আছে আমার,
কয়েকদিন আগে হ্যান্ড ওভার পাইছি, এখনো ভাড়া হয় নাই। তুমি যাবা, সেই বিল্ডিংয়ে তুমি উঠে যাবা, আমি কোনো কথা শুনতে চাই না তোমার। থ্যাংক ইউ মীর জাফর। দৌড় দাও, হ্যাঁ পিছনে এসে আক্রমণ করো, ভালো ভালো এখান থেকে কাটিয়ে পড়েন, নালি পর কিন্তু মারি একদম হাড্ডি গুড্ডি কিন্তু একদম দেখা করে দেবো। বাবা আইসার মধ্যে তুফান মারবি মানে তুই কোথায় এসে মারবি